ডারউইনে স্বপ্নের মতো শুরু বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দিনেই প্রতিপক্ষ দলের এমন আধিপত্য বিস্তার করে খেলার দৃষ্টান্ত খুব বেশি নেই। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, বাংলাদেশের এমন দাপুটে পারফরমেন্সের পুরো কৃতিত্বই পেসারদের। মার্কো একটা কথা বলছিল যে যেটা শুনলাম যে অস্ট্রেলিয়া এসে কোনো স্বাগতিক বিদেশি দল এত ফার্স্ট ডেতে এত অ্যাডাপ্ট করতে পারেনি কোনো ফার্স্ট বোলার। সুতরাং আমাদের প্রেস্ট্রার তো একটা বিরাট হাততালি পাওয়া উচিত না, যেভাবে তাসকিন ইবাদত এবং হাসান মাহমুদ বল করলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট নিয়ে প্রশংসায় ভাসছেন পেসার হাসান মাহমুদ। ট্রাভিস হেড, স্টিভেন স্মিথদের উইকেট নিয়ে অজিদের একাই ধসিয়ে দিয়েছেন তিনি। আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন হাসান মাহমুদ। এমন বিরল রেকর্ডে নাম লেখানো এই ডানহাতি পেসার ক্যারিয়ারে অনেক দূর যাবেন বলে বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের। হাসান মাহমুদ রেগুলার না, যেটা হয় যে এবার তো অনেকদিন পর খেলছে, আর তাসকিন না হয় আমাদের বেস্ট এখন লর্ডের মধ্যে সিনিয়র বোলার এটাও। বাট হাসানের কাছে আমার এক্সপেক্টেশন সবসময় অনেক বেশি, কারণ আমার মনে হয় যে হি ইজ আ বোলার সর্ট অফ, যে হয়তো অনেক এক্সপ্রেস করে না, তার যা লাইন লেন্থ অনেক ভালো, তার দুই দিকে বল সুইং করায় এবং কনসিস্টেন্সি আছে, একটা যা লেন্থ হিট করার কনসিস্টেন্সি আছে। গত কয়েকদিন আগে সে ইংল্যান্ডে যে কাউন্টি খেলতে গেল, কেন্টের ফরের বানা কাউন্টি খেললো, সেখানেও কিন্তু ওর সাফল্যের ব্যাপারটা ছিল। তার মানে কনসিস্টেন্সিটাই দেখলাম যে হি বোল রিয়েলি ওয়েল এবং হি নোজ দ্য বিজনেস, যে কোন জায়গায় বল করলে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা উইকেটে যদি আপনি দেখেন হি ইজ এ গুড ইন্টেলিজেন্ট বোলার। আমি খালি এইটুকুই বলতে চাই, যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে। বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে কঠিন চ্যালেঞ্জ জানাবেন এমন বিশ্বাস আগে থেকেই ছিল সাবেক এই অধিনায়কের। ভালো জায়গায় বল করার সফলতা পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদরা। মুমিনুল তামিম জুটি দ্বিতীয় দিনের প্রথম সেশন পার করে দিলেই বাংলাদেশ ডারউইন টেস্টে অনেক দূর যাবে বলে মনে করেন খালেদ মাহমুদ। এই অস্ট্রেলিয়ার বোলিংকে আমি অনেক সমীহ করি, বাট অস্ট্রেলিয়ার ব্যাটিংকে আমি বলি যে আমরা ২-৩ যেই টিমের সাথে খেলেছিলাম, অর্থাৎ ৫টা উইকেট পর পর অ্যাডাম গিলক্রিস্ট নামতো, যারও অ্যাপিবিলিটি অনেক বড়। তো এই ব্যাটিংকে আমি ওইভাবে বলবো না যে অস্ট্রেলিয়া কোনোভাবে ছোট, অস্ট্রেলিয়া অনেক বড় দল, বিটার বাট তারপরেও এই ব্যাটিং ভঙ্গুর, আমি মনে করি আউট করা যায়, সুযোগ দিবে, সেটাই হয়েছে। আমার যা ভালো জায়গার বল করার সাফল্যটাই বাংলাদেশ বোলাররা পেয়েছে। তো ইনশাল্লাহ 190 আউট করে উই স্টার্ট ব্যাটিং। আমি বললাম 96 for 1, দুর্দান্ত। আমি মনে করি যে 24-25 ওভার বল পূরণ হয়ে গেছে। কালকে সকালে যখন মমিনুল তানজিদ যাবে, তারা যদি একটা সেশন ব্যাটিং করে দিতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ এই টেস্ট ম্যাচ অনেক দূর এগিয়ে যাবে। ১০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ লিড নেওয়ার স্বপ্ন দেখছে। ডাগ আউটে আছেন শান্ত, মুশফিক, লিটনদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা। আর তাই ম্যাচে ফিরতে কামিন্স স্টার্কদের বড় চ্যালেঞ্জ নিতেই হচ্ছে। তবে অজিদের চ্যালেঞ্জ জানানো বাংলাদেশের টপ অর্ডার দ্বিতীয় দিনের শুরুতে কোন ভাবনা নিয়ে মাঠে নামবেন, সেটিই এখন বড় প্রশ্ন।